গত ক্লাসে আমরা যেখানে শেষ করছিলাম সেটা হচ্ছে আমরা সব স্টুডেন্ট সিলেক্ট করতে পারি, ইনসার্ট করতে পারি, আপডেট করতে পারি এবং ডিলিট করতে পারি। এবং সেটা কি ছিল যে একটা স্টুডেন্টের পার্সপেক্টিভে। আজকের ক্লাসে যে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি যদি একাধিক এন্টিটি নিয়ে কাজ করেন। একাধিক এন্টিটি বলতে কি, আপনার ইউনিভার্সিটি সিস্টেমের ক্ষেত্রে স্টুডেন্ট আসতে পারে, ডিপার্টমেন্ট আসতে পারে, কোর্স আসতে পারে, টিচার আসতে পারে। এখন এই একাধিক এন্টিটি যখন আসবে তখন সেখানে রিলেশনশিপটা কেমন হওয়া উচিত, বা রিলেশনশিপ বলতে কি বোঝাচ্ছে যে একটা স্টুডেন্টের অনেকগুলো কোর্স থাকতে পারে, একটা স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টের আন্ডারে থাকতে পারে, একটা টিচার কোনো একটা ডিপার্টমেন্টের আন্ডারে থাকে, তাই না? একটা স্টুডেন্ট কোনো একটা সেমিস্টারের আন্ডারে থাকে, অনেক কিছু কিন্তু রিলেশনশিপ তৈরি হচ্ছে দেখেন। অর্থাৎ ডাটা শুধু ডাটার মানে পার্টিকুলার ডাটা সেকশনে থাকলেই হচ্ছে না, একটা ডাটার সাথে আরেকটা ডাটার রিলেশনশিপ তৈরি হয়। সেই রিলেশনশিপগুলো মেনটেন করে ডাটাগুলোকে আমার রিট্রাইভ করতে হয়, অথবা আমার প্রয়োজনীয় ডাটাগুলো আমি নিয়ে আসি। সো ওই পার্সপেক্টিভগুলো দেখাও যে রিলেশনশিপ কি ধরনের রিলেশনশিপ একটার সাথে আরেকটা হয়, এবং সেক্ষেত্রে ডিজাইনটা কেমন হওয়া উচিত, টেবিল ডিজাইনটা কেমন হওয়া উচিত, এবং এই পার্সপেক্টিভে যে আলোচনাগুলো চলে আসে এবং সেটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। যে একটা ডিপার্টমেন্টের আন্ডারে একটা স্টুডেন্ট সেভ করা, এবং সেই ডিপার্টমেন্ট যদি আমি চাই আপডেট করতে, ওই স্টুডেন্টের ডিপার্টমেন্ট আপডেট করতে, অথবা ওই স্টুডেন্ট ডিলিট করে দিতে চাই, সে আগের পার্সপেক্টিভে জাস্ট কিছু চেঞ্জ হয়তো চলে আসবে। এখন আমরা জাস্ট ওই রিলেশনশিপ পার্সপেক্টিভটা চিন্তা করি। ধরেন আমাদের ইউনিভার্সিটি সিস্টেমে এখন যেটা আছে সেটা হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্টের ক্ষেত্রে কি কি আছে? আইডিয়া, প্রাইমারি কি, নেম, রেজিস্ট্রেশন নম্বর, এন্ড আদার ইনফরমেশন। ওকে, অনেক কিছু আছে। এখন আমি যদি মনে করি যে আমি আরেকটা জিনিস নিয়ে আসতে চাই, যে একটা ডিপার্টমেন্ট, কারণ ডিপার্টমেন্ট তো লাগবে আমার ইউনিভার্সিটি সিস্টেমে, তাই না? তো ডিপার্টমেন্টের কি কি থাকতে পারে? আইডি অবশ্যই থাকবে, নেম ডিপার্টমেন্টের নাম, কোর্স অ্যানাদার ইস্যু। কোর্স কিন্তু আলাদা এন্টিটি, আমি জাস্ট এন্টিটিগুলোকে আলাদা আলাদা সেগ্রিগেট করতেছি। তো এখন একটা স্টুডেন্টের কয়টা ডিপার্টমেন্ট থাকতে পারে? একটা ডিপার্টমেন্টের কয়টা স্টুডেন্ট থাকতে পারে? অনেকগুলা। সো আমি যদি এদিক থেকে তাকাই, তাহলে একটা ডিপার্টমেন্ট অনেকগুলো স্টুডেন্ট। আমি যদি এদিক থেকে তাকাই, একটা স্টুডেন্টের একটাই ডিপার্টমেন্ট, একটা স্টুডেন্ট একটা ডিপার্টমেন্ট, অথবা অনেকগুলো স্টুডেন্ট একটা ডিপার্টমেন্ট, তাই না? সো এই জন্য আমি এখানে লিখলাম একটা ডিপার্টমেন্ট, অনেকগুলো স্টুডেন্ট, ওয়ান ডিপার্টমেন্ট, মেনি স্টুডেন্টস। এদিক থেকে আসলে কি, মেনি স্টুডেন্টস, ওয়ান ডিপার্টমেন্ট। সো আপনি যদি এদিক থেকে তাকান, রিলেশনশিপটাকে বলা হয় ওয়ান টু মেনি রিলেশনশিপ ফর ডিপার্টমেন্ট এন্ড স্টুডেন্ট। ঠিক আছে, ওয়ান টু মেনি রিলেশনশিপ ফর ডিপার্টমেন্ট এন্ড স্টুডেন্ট। আর যদি ওই দিক থেকে তাকাই তাহলে সেটা হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ ফর স্টুডেন্ট এন্ড ডিপার্টমেন্ট। জাস্ট রিলেশনশিপটা সেম, পার্থক্য কোথায় হচ্ছে? কোন দিক থেকে তাকাচ্ছেন, পার্সপেক্টিভ, তাই না? পার্সপেক্টিভটা জাস্ট ডিফারেন্টের কারণে জাস্ট নাম দুইটা আসছে, এছাড়া আর কিছুই না। বোঝা গেল রিলেশনশিপটা? এখন সেক্ষেত্রে আমি যদি ডিজাইন করি, টেবিল ডিজাইনে যদি আসি, এটা তো আমার এন্টিটি ডিজাইন গেল। আমি যদি টেবিল ডিজাইনে আসি তাহলে ডিজাইনটা কেমন হওয়া উচিত? আমি যদি স্টুডেন্টের কিছু ডাটা নিয়ে আসি,
4টা স্টুডেন্ট এবিসিডি, এবং আমার ডিপার্টমেন্ট আছে দুইটা ডিপার্টমেন্ট আছে, সিএসসি আর ট্রিপলি। তার মানে হচ্ছে এটা আমার আইডি ফিল্ড, এটা আমার নেম স্টুডেন্টের ক্ষেত্রে, এবং ডিপার্টমেন্টের ক্ষেত্রে এটা আইডি ফিল্ড, এবং এটা হচ্ছে নেম ফিল্ড। তাহলে এই যে একটা স্টুডেন্টের, ধরেন আমি বললাম এ এবং বি এর ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি, বি এবং সি এর সি এবং ডি এর ডিপার্টমেন্ট হচ্ছে ট্রিপলি। আপনি এটাকে কিভাবে ডাটা অর্গানাইজ হইতে রাখবেন, কেন রাখতে হবে আমি ডাটা সেভাবে অর্গানাইজ হইতে, আমি যদি এইভাবে রাখি যে অন এ সিএসসি টু বি ট্রিপলি, এভাবে যদি ধরেন স্টুডেন্ট টেবিলে ডাটা রাখি, প্রবলেম কোথায় হবে? আমি ধরেন এইভাবে রাখলাম অন এ সিএসসি টু বি ট্রিপলি, এইটাও ধরেন ট্রিপলি দিলাম, আর এটা ধরেন সিএসসি দিলাম। প্রবলেম হবে এখানে, এখন ডিপার্টমেন্ট টেবিলে কি আছে? আইডি নেম, পরে আরেকটা কলাম অ্যাড হইলো অ্যাড্রেস বা লোকেশন বা ফ্যাকাল্টি, মানে ধরেন কোন কোন ভবনে আসলে এই ডিপার্টমেন্টটা আছে, এরকম ধরেন কোন ইনফরমেশন অ্যাড হলো, বা আরো পার্টিকুলার আরো কিছু ইনফরমেশন অ্যাড হলো। প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে এই ইনফরমেশনটা এখানে কোনোভাবে মানে করা যাচ্ছে না, চেঞ্জ করা যাচ্ছে না। কিন্তু আপনার তখন কি করতে হবে? ডিপার্টমেন্টের নেম ধরে সার্চ করতে হবে যে এই ডিপার্টমেন্ট নেম সিএসসি কার আছে, কোন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট ইনফরমেশন আমি চাই। একটা হতে পারে অ্যাপ্রোচ এটা। ধরেন মাঝখানে কি ছিল? ডিপার্টমেন্টগুলোর নাম ছিল শুধু সিএস, ইউনিভার্সিটিগুলো, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং কিন্তু পরে অ্যাড করা হয়েছে। সো ধরেন পরে ডিপার্টমেন্ট নাম তারা কি করলো, তাদের ডিপার্টমেন্ট ডাটাবেস থেকে সিএসসি নাম আপডেট করলো। এখানে ধরেন সিএসসি ছিল, সিএস ছিল, তাহলে কি ওই ইয়াটা তো পাচ্ছে না। এই জিনিসগুলো এজন্য ম্যানেজ করা হয় রেফারেন্স পয়েন্ট দিয়ে। এই কারণে আসলে আইডি গুলোকে ইউজ করা হয়, তাই না? প্রাইমারি কি যেটা আমরা ডিফাইন করছি আগে, অর্থাৎ আমি যদি প্রাইমারি কি আছে রেফারেন্স পয়েন্ট আরেক জায়গায় রেখে দেই, তাহলে সেই রেফারেন্স পয়েন্ট ধরে টান দিলে ওইটার যত ডিটেইল আছে সব ডিটেইল আমি পেয়ে যাব। আমার কিন্তু ওই ডিটেইল ইনফরমেশন আর কোথাও রাখতে হচ্ছে না। ব্যাপারটা তাই হচ্ছে না? সো ধরেন এটা জাস্ট কেন আমরা আইডি ইউজ করব বা অ্যাজ এ আইডি অন্য টেবিলের রেফারেন্স পয়েন্ট হিসেবে ইউজ করি সেটা আমি ব্যাখ্যা করলাম। এখন আমাদের ক্ষেত্রে দুইটা এন্টিটি আছে, আমরা জানি স্টুডেন্ট এবং ডিপার্টমেন্ট, এবং আমরা জানি এদের মধ্যে রিলেশনশিপ কি, ওয়ান টু মেনি ফ্রম দ্য ডিপার্টমেন্ট পার্সপেক্টিভ। কিন্তু কোথাকার আইডি কোথায় বসাবো, কারণ আমাদের রেফারেন্স কোথাও না কোথাও বসাতে হবে, নয়তো বুঝতে পারবো না। এখন আমরা কি ডিপার্টমেন্ট টেবিলে স্টুডেন্টের আইডি এজ এ রেফারেন্স বসাবো, নাকি স্টুডেন্ট টেবিলে ডিপার্টমেন্টের আইডি এজ এ রেফারেন্স বসাবো, সেটা আমরা কিভাবে বুঝবো? ধরেন এই ক্ষেত্রে আমরা মোটামুটি ধরতে পারতেছি যে ডিপার্টমেন্ট আইডিটা স্টুডেন্ট টেবিলে বসালে হচ্ছে, কিন্তু ডিজাইন যখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আপনি কিভাবে ডিফাইন করবেন যে কোন আইডিটা কোথায় বসানো উচিত অ্যাজ এ রেফারেন্স পয়েন্ট? আসলে আমরা একটু এক্সপ্লোর করে দেখি দুইটা পার্সপেক্টিভ। প্রথমে দেখি ডিপার্টমেন্ট আইডি বসানোর ট্রাই করি স্টুডেন্ট আইডি ডিপার্টমেন্ট টেবিলে, তারপরে স্টুডেন্ট টেবিলে বসানোর ট্রাই করি। ধরেন আমরা এখানে স্টুডেন্ট আইডি বসাচ্ছি, সিএসসি স্টুডেন্ট কে কে? এ আর বি। সো সিএসসি এর ক্ষেত্রে আমি স্টুডেন্ট আইডি বসাইলাম 1, 2 বসাবো, কিভাবে বসাবো? কারণ বি ও তো স্টুডেন্ট, সিএসসি বসানোর কোনো ওয়ে আছে? নাই। সো এই মডেল কাজ করতেছে না। কেন কাজ করতেছে না বুঝছেন? কারণ একটা ডিপার্টমেন্টের এগেইনস্টে তো ডাবল স্টুডেন্ট কমা কমা দিয়ে বসানোর স্কোপ নাই। ফাইন, আমি যদি এখানে ডিপার্টমেন্ট আইডি রাখি, সো এ এর ডিপার্টমেন্ট কোনটা? 1, দেন বি এর ডিপার্টমেন্ট কোনটা? 1, সি এর কোনটা? 2, ডি এর 2। কাজ করতেছে। কারণ হচ্ছে কি, আমাদের প্রবলেম কোথায়, ওখানে প্রবলেম কোথায় ছিল? ওইটা রেফারেন্স পয়েন্ট আসলে দুইটা চলে আসতেছিল যদি আমি স্টুডেন্ট আইডি বসাই। বাট এইটার ক্ষেত্রে যেহেতু রিলেশনশিপটা কি ওয়ান টু মেনি আমরা জানি, তার মানে এখানে রেফারেন্স পয়েন্ট একের বেশি কখনোই হবে না। আমি যদি আরেকটু মানে চিন্তা করি, অন্যভাবে চিন্তা করি, অর্থাৎ যেখানে আমার রেফারেন্স পয়েন্ট একের বেশি হবে না, আমি সেখানে
তার রেফারেন্স পয়েন্ট বসাই দিতে পারতেছি। সো ডিপার্টমেন্টে এখানে রেফারেন্স পয়েন্ট ইজিলি বসাতে যাবে, কারণ এখানে কোনো ডাবল হওয়ার সম্ভাবনা নাই। রিলেশনশিপটা আমার এরকম ওয়ান টু মেনি। সো স্টুডেন্ট টেবিলের প্রসপেক্টিভ আপনি যদি এদিক থেকে তাকান, আপনি খুঁজবেন যে ওয়ান রিলেশনশিপ কোনটা, সেটা রেফারেন্স পয়েন্ট আমি এখানে ইজিলি বসাই দিতে পারি। ওকে, বোঝা গেল কি? তো এখন যদি এমন হয় যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপে আছে দুইটা এন্টিটি, সেক্ষেত্রে রেফারেন্স পয়েন্ট দুইটাই তো ওয়ান, সেক্ষেত্রে কোথায় বসাবে? যে যেমন ধরেন টিচার আর টিচার আর কোর্স, কথার কথা যে একটা টিচার একটাই কোর্স নিতে পারে আমার এই ইউনিভার্সিটির ক্ষেত্রে। আমি রেস্ট্রিক্ট করে দিলাম যে একটা টিচার একটাই কোর্স নিতে পারবে, সাধারণত নেয় না, বাট ধরেন আমার ইউনিভার্সিটি সিস্টেমের ক্ষেত্রে আমি রেস্ট্রিক্ট করে দিলাম। সেক্ষেত্রে টিচার এবং কোর্সের ভিতরে রিলেশনশিপটা কি? ওয়ান টু ওয়ান। দেন আমি তাহলে আইডি কার্ডটা কোথায় বসাবো? যে কোনো, মানে রাইট অ্যানসার হচ্ছে যে কোনো জায়গায় ইউজ করা যাবে, ঠিক আছে? অর্থাৎ আপনি চাইলে আপনি এটা হচ্ছে আপনি বেনিফিট কোথায় হচ্ছে না, এটা আপনার কনসার্ন। আপনি যদি মনে করেন যে আপনার টিচারের ক্ষেত্রে কোর্স আইডি রাখলে আপনার সুবিধা হয়, আপনি ইমিডিয়েটলি বের করে করতে পারেন যে এই টিচারের কোর্স আইডি কোনটা, আপনি সেটা রাখতে পারেন। অথবা কোর্সে যদি আপনি ফিল করেন যে না কোর্সের ক্ষেত্রে টিচারটা আমার আগে জানা দরকার, সেক্ষেত্রে আপনি কোর্স টেবিলে টিচার আইডি রেখে দিতে পারেন। অর্থাৎ ওয়ান টু ওয়ানের ক্ষেত্রে কি হয়, যে কোনো এক জায়গায় আপনি রেফারেন্স পয়েন্ট রেখে দিলেই কাজ করবে। সো ওয়ান টু ওয়ান নিয়ে আসলে আমি ডিটেইল দেখাচ্ছি না, আমি ওয়ান টু মেনিতেই আগে জাস্ট থাকি। সো আমাদের এই যে আলোচনাটা করলাম, এইটা এট ফার্স্ট আমরা দেখব এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে কোয়ারি করে ডাটা আপলোড করার ব্যাপারগুলা, দেন ওয়েব ফর্মে কাজটা কিভাবে করা যায়। তো আমাদের ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিতে আপাতত একটা স্টুডেন্টই আছে। আমি একটা নতুন টেবিল অ্যাড করলাম, টেবিলের নাম দিলাম, এখনো দেই নাই, আমি জাস্ট কলামগুলো অ্যাড করি। আইডি, ইন্টিজার, নেম, ডিপার্টমেন্ট টেবিল তৈরি করতেছি। সেভ, টেবিলের নাম দিলাম ডিপার্টমেন্টস। ওকে, অলরেডি এক্সিস্ট কোনটার ক্ষেত্রে একটু দেখে আসি। এর ক্ষেত্রে তো নাই। আমরা একটু রিফ্রেশ করি। আরেকবার ট্রাই করে দেখি, তাহলে নাম চেঞ্জ করে দিব। আইডি, টিচার, নেম, ওয়ার্কার, সেভ, ডিপার্টমেন্টস। ওকে, মেবি সকালের প্রশ্নে যে ক্লাস নিছে ওইটার সাথে সে রিপিটিং হচ্ছে, তো আমি ডিপার্টমেন্ট নাম দিলাম। ওকে, আইডেন্টিটি স্পেসিফিকেশন দিয়ে দিলাম। ইয়েস, রিফ্রেশ।
আসছে। এবং আমরা যদি এখন বলি যে স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে এখানে নতুন একটা কলাম অ্যাড হবে, সেটার নাম কি হবে? ডিপার্টমেন্ট আইডি। ডিপার্টমেন্টের আইডি। ডিপার্টমেন্ট আইডি, টিচার, তাই না? জি। শুধু আইডি না, কিন্তু মানে শুধু আইডি যে হইতে হবে এমন কোনো কথা নাই। আমি জাস্ট রেফারেন্স পয়েন্ট রাখতেছি, এখানে একটা কলাম অ্যাড করে দিচ্ছি। আমি জানি এই কলামে ডিপার্টমেন্টের আইডির ভ্যালুগুলো আমি এখানে ইনপুট দিব, তো কোনো রেস্ট্রিকশন আছে এমন না। সেভ করলাম, সেভ হলো। এখন আমি যদি এখানে দেখেন অ্যালো নাল করা আছে, তার মানে হচ্ছে সে আসলে স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে ধরেন কোনো একটা স্টুডেন্ট আসছে যার এখনো ডিপার্টমেন্ট অ্যাসাইন হয় নাই, সো তার ক্ষেত্রে তো আমার ডিপার্টমেন্ট এন্ট্রি করার কিছু নাই। প্রাইমারিলি সবগুলো স্টুডেন্টের ডিপার্টমেন্ট নাল। আমি কিছু স্টুডেন্ট এখন ধরে নিলাম, এবং তার ডিপার্টমেন্ট আইডি দিলাম 1। ডিপার্টমেন্ট কি আমরা এন্ট্রি করছিলাম তো মনে হয়, তাই না? এডিট করি নাই। সো সিএসসি ট্রিপলি, তাহলে এই স্টুডেন্টটাকে আমরা কোন ডিপার্টমেন্ট দিচ্ছি? সিএসসি। ওয়ান, এটা দিচ্ছি ট্রিপলি। ফাইন। সো এই স্টুডেন্টের এখনো কোনো ডাটা ধরেন দেই নেই, আপাতত আমরা এই কনসার্নে থাকি। সো মোটামুটি কি বোঝা গেল কি করতেছি? আমরা প্রথমে ডিপার্টমেন্ট টেবিলে ইন্ট্রোডিউস করলাম, আইডি নেম দিলাম, দেন স্টুডেন্ট টেবিলে এসে ডিপার্টমেন্ট আইডি অ্যাজ এ রেফারেন্স পয়েন্ট রাখলাম, সেখানে ডাটাগুলো দিয়ে দিলাম। এবং আমি এক্সপেক্ট করতেছি কি ধরনের ডাটা? আমি যদি এই ফরম্যাটে ডাটা চাই, এখন আমার কি ফরম্যাট আছে স্টুডেন্ট টেবিলে? আইডি নেম ডিপার্টমেন্ট আইডি, বাট আমি আসলে রিয়েলি কি ধরনের ফরম্যাটে ডাটা চাই? আইডি নেম ডিপার্টমেন্ট নেম, তাই না? সেক্ষেত্রে আমার ডিপার্টমেন্ট নেমটা কোথায় আছে? ডিপার্টমেন্ট টেবিলে। আমি যদি এখন ধরুন ম্যানুয়াল প্রসেসে আমি যদি আগাই, তাহলে আমার কি করতে হবে? কোন একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ যদি চিন্তা করি, ধরেন যে 006 যার রেজিস্ট্রেশন নাম্বার, সেই স্টুডেন্টের ক্ষেত্রে আমি ডিপার্টমেন্ট নেম দেখতে চাই, তাহলে ম্যানুয়াল প্রসেসে আগালে আমরা কিভাবে আগাতাম? সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি ফ্রম স্টুডেন্টস, তাই না? ওয়্যার স্টুডেন্ট হবে সম্ভবত, না স্টুডেন্টস আছে, ডিপার্টমেন্ট আছে 006, তাই না? অর্থাৎ এই রেজিস্ট্রেশন নাম্বার স্টুডেন্টের ডিপার্টমেন্ট আইডিটা কত সেটা আমরা জানতে চাই। এক্সিকিউট করলাম, 1 আসছে। এবার 1 পেয়ে গেছি, তাহলে আমি কি তখন ডিপার্টমেন্ট টেবিল থেকে জানতে চাই ডিপার্টমেন্ট ওয়্যার আইডি ইকুয়াল টু 1, তাই না? সেক্ষেত্রে আমি জেনে গেলাম যে এই স্টুডেন্টের ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি। কিন্তু আমার 1000 স্টুডেন্ট আছে, প্রতিটার জন্য কিভাবে সম্ভব? তাই না? সম্ভব তো না। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই ফরম্যাট, এই ধরনের একটা ফরম্যাট, অর্থাৎ দুইটা টেবিলের ভিতরে সাম কাইন্ড অফ আমি একটা কানেকশন চাচ্ছি, রিলেশন চাচ্ছি।
সেক্ষেত্রে ধরেন আমি যদি এইভাবে করি যে এই দুটো টেবিল জোড়া লাগানো সম্ভব, দুটো টেবিলের ভিতরে আমি কানেকশন বিল্ড আপ করলাম, দেন আমি প্রজেকশন হিসেবে নিলাম আইডি দিবে, সে সিলেক্ট করবে, নেম সিলেক্ট করবে, আর এই নেমটা সিলেক্ট করবে। অর্থাৎ প্রথমে আমি দুটো টেবিল জোড়া লাগালাম, তাহলে আমি কি পাবো? আইডি নেম, ডিপার্টমেন্ট আইডি, আইডি নেম। এখান থেকে আমি শুধু স্পেসিফিক এর তিনটা তাহলে আমি চাচ্ছি। স্পেসিফিক প্রজেকশন করে দিয়েছি সিলেক্টের সময় যে এই জিনিসগুলো সে আমাকে যা সিলেক্ট করে দিই, তাহলে তো আমাদের ফরম্যাট হয়ে যাচ্ছে। সো এইটাই আসলে এই যে দুইটা টেবিল কানেক্ট করতেছি, এইটাই আসলে ডাটাবেজের ভাষায় যেটা বলা হয় সেটা হচ্ছে জয়েন। ওকে, জয়েন অনেক রকম হয়, ইনার জয়েন, আউটার জয়েন। ওকে, মানে দুই ধরনের মূলত আমি যদি বলি, ইনার জয়েন, আউটার জয়েন, ক্রস জয়েন, এরকম আছে, অনেক ধরনের জয়েন আছে। সো ইনার জয়েনের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে যে এই দুইটার মধ্যে যেগুলো জাস্ট ম্যাচিং সেগুলাই নেব। শুধু সেগুলোই আনবে। কমন যেগুলো আছে, কমন বলতে ধরেন এই স্টুডেন্ট এখনো কোনো ডিপার্টমেন্ট দেই নাই, এখন তার আছে নাল, তাহলে কি হবে? কি কি আনবে? এবিসি আনবে। আমি যদি ম্যাচিং অর্থাৎ ইনার জয়েন করি এই দুইটা টেবিলের ভিতরে, তাহলে সে আনবে জাস্ট এই তিনটা, এবং পার্টিকুলার ক্ষেত্রে ডিপার্টমেন্টগুলো দেখাই দিবে। জি। জয়েনিং করতে গেলে আপনাকে অবশ্যই একটা কমন পয়েন্ট থাকতে হবে। কমন পয়েন্ট বলতে কি? আইডি। আমার এই দুইটা টেবিলের ভিতরে কমন কি? আইডি। ডিপার্টমেন্ট আইডি, তাই না? সো ডিপার্টমেন্ট আইডি এজ এ কমন পয়েন্ট আমি যদি দেখাই দেই, তাহলে এই দুটো টেবিলের ভিতরে জয়েন করা সম্ভব। সো আমরা জাস্ট ইনার জয়েনটাই দেখি। সো আমরা যদি দুইটা টেবিলের ভিতরে জয়েন করতে চাই, কি কি করতে হবে? আমি জাস্ট লিখে যাচ্ছি, সিলেক্ট অল ফ্রম, প্রথমে স্টুডেন্টস টেবিল নিলাম, দেন আমি বলতেছি এটার সাথে আমি জয়েন করতে চাচ্ছি কাকে? ডিপার্টমেন্ট টেবিলকে নিলাম। দেন আমি কি বললাম যে এই দুইটার ভিতরে জয়েন করতে গেলে আমাকে অবশ্যই একটা কমন পয়েন্ট চিনে দিতে হবে যে কিসের পার্সপেক্টিভে আমি জয়েনটা করতেছি। অন or on what relationship they are connecting, এমন হতে পারে যে একাধিক রিলেশনশিপের পার্সপেক্টিভে জয়েন হতে পারে, অনেক সময় একাধিক শর্ত, অর্থাৎ কোন শর্তের পার্সপেক্টিভে তারা আসলে আপনি বলতে যাচ্ছেন যে তারা ম্যাচিং, তারা ম্যাচ করবে, সেটা আপনি ডিফাইন করে দিচ্ছেন এই সেকশনে। সো আমরা বলতে যাচ্ছি যে তাদের এই যে ডিপার্টমেন্ট আইডি এটা সেম, এই পার্সপেক্টিভে তাদের আমি ম্যাচিং পয়েন্ট খুঁজতেছি। আপনি যদি বলতেন না আমার আসলে এখানে ডিপার্টমেন্ট আইডি আছে, নেমও আছে, তাহলে আপনি নেমের পার্সপেক্টিভে ম্যাচিং পয়েন্ট খুঁজতে পারতেন, অথবা একাধিক ম্যাচিং এরকম আপনি বুঝতে পারেন। সো অনে আসলে ওই কনস্ট্রেন্ট আপনি বলে দিচ্ছেন, ওই শর্তগুলো আপনি বলে দিচ্ছেন যে এই শর্তের পার্সপেক্টিভে এই দুইটা টেবিল আসলে একে অপরের সাথে কানেক্টেড হচ্ছে। তো আমাদের আপাতত অত বেশি শর্ত নাই, আমাদের আপাতত আছে যেটা, সেটা হচ্ছে স্টুডেন্টস ডট ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্টের আইডি আসলে সমান হবে। যেই সকলের ক্ষেত্রে এই কন্ডিশনটা আর এই শর্তটা ট্রু হয়, তাদের ভিতরে আমি জয়েনিং করতে যাচ্ছি। এক্সিকিউট করলাম, কি আসে ডাটা দেখেন, সব চলে এসেছে। আইডি, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস, ফোন, এটুকু কার? এটা হচ্ছে স্টুডেন্টস। এটুকু হচ্ছে স্টুডেন্টের আইডি আর নেম, এটুকু কার? ডিপার্টমেন্টের। দুইটার ভিতরে কিন্তু কানেকশন হয়ে গেছে এবং আলটিমেটলি আপনি একটা ফুল টেবিল ফরম্যাটে ডাটা পাচ্ছেন, তাই না? জি। এখন আমি যেটা বললাম লাস্ট অফ অল কি, প্রজেকশন। এই পার্টিকুলার সেকশন আমি সিলেক্ট করতে চাই। তো আমি সিলেক্ট করতে চাই কি কি? আইডি, নেম আর ডিপার্টমেন্ট নেম। সিলেক্ট অলের জায়গায় লিখে দিলে। সো সিলেক্ট অল, যেখানে এখানে আসলে প্রজেকশন করা হয় যে কোন কোন পার্টিকুলার সেকশন আমি সিলেক্ট করতে চাই। লিখতেছি আইডি, নেম, নেম, ও বুঝবে না টেবিল দুইটাই তো নেম। সো কোয়ারি কিন্তু জানে তার কোন অংশটুকু স্টুডেন্ট, কোন অংশটুকু ডিপার্টমেন্ট। এখন আমি জাস্ট যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি তার আগে আমি যেটা করতেছি একটু এলিয়াসিং করে নিই, অর্থাৎ এই স্টুডেন্টস টেবিলটার নাম একটু বেশি বড় হয়ে যায়। সো এইটাকে আমি যদি একটু সংক্ষেপে নাম করে দিয়ে বলি, এটা আসলে
এস, এখন থেকে তাহলে এই কোয়ারিতে এই স্টুডেন্ট টেবিলটাকে এস হিসাবে চেনা হবে। অবজেক্টের মতো সো এটাকে বলা হয় এলিয়াস, অল্টারনেটিভ নেম। এলিয়াস ডিপার্টমেন্টের ক্ষেত্রে একটা এলিয়াস দিয়ে দিলাম ডি ডি। সো এখানে এস ডি, ফাইন। নামটা একটু সংক্ষেপ হলে যেটা সুবিধা হয়, আমি পরবর্তীতে ডি ডট নেম এস, কারণ এখানে তো দুইটা নেম চলে আসবে তখন, বুঝা যাচ্ছে? অর্থাৎ এখানে যদি আমি ডি ডট নেম রাখি তাহলে কি হয়ে যাচ্ছে, দুইটাই নেই দুইটা নেম হচ্ছে দুইটা নেম হয়ে যাচ্ছে। এখানে কোনো সমস্যা নাই কোয়ারি ডিসপ্লেতে, বাট যখন আপনি রিডার দিয়ে রিড করবেন, রিডারের ভিতরে যখন লিখবেন নেম, ও কি বুঝবে? ফার্স্ট নেম ও হয় কনফিউজড হয়ে যাবে যে এখানে দুইটা নেম পাচ্ছে, আমি কোনটা নিব, চয়েস করতে পারছি না। আর একটা হতে পারে সে প্রথম যে নেমটা পাচ্ছে সেটা চয়েস করে আনতেছে, বাট দুইটাই আপনি আনতে পারতেছেন না। এই কারণে কলামগুলা সেপারেটেড নাম দিয়ে সেপারেট করা উচিত, বুঝা গেছে? ডিপার্টমেন্ট নেম সো আমি এটার এলিয়াসিং করে দিতে পারি আবারও এমএস অ্যাজ ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট নেম, তাই না? সো আমার এখন ডাটা আমি যে ফরম্যাটে চাচ্ছি দুইটার ভিতরে, সেই অর্থাৎ এ এর ডিপার্টমেন্ট সিএসসি, বি এর ডিপার্টমেন্ট সিএসসি, জেমস বন্ডের ডিপার্টমেন্ট ট্রিপলি এবং সি এর ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি, সরি ট্রিপলি, পেয়ে গেছি। এবং ম্যাচিং পয়েন্টের পার্সপেক্টিভে কিন্তু ডাটাগুলো আসছে। জাস্ট এইটুকু কাজ আপনার আগে দ্রুত করে ফেলেন, 5 মিনিট সময়।